গুড মর্নিং বন্ধুরা, আবারও আপনাদেরকে নিয়ে আসলাম। তো আজকে এই গ্রামেই আর কি ঘোরার জন্য ঘুরবো আর কি। তো সেখানে যাওয়ার জন্য মানে ঘুরতে গেলে সাইকেল দরকার, তো সেই সাইকেল নিতেই যাচ্ছি। দেখা যাক। হ্যাঁ, ভিডিও করছি। হ্যাঁ, ওই তো সাইকেল যদি পাই তাহলে ঘোরা হবে, যদি না পাই ঘোরা হবে না, দেখাতে পারবো না। আশা করছি ঘোরা হবে। তো চলো। অবশেষে সাইকেল পেয়ে গেছি এবং সেটা নিয়ে এগোচ্ছি আমাদের একটু ঘুরতে। চলো দেখাবো ভিডিও পৌঁছে যেতে যেতে রাস্তার এবং প্রকৃতির দৃশ্য। দেখো ধান গাছ, দেখো ধান হয়েছে। ভ্যান আসছে, আওয়াজ পেয়ে গেছেন, রড বোঝাই ভ্যান ছিল। এই মুহূর্তে আমরা আছি গোবিন্দপুরের একটা স্কুলে, গোবিন্দপুরাবাদ বিপিন বিহারী শিক্ষা নিকেতন। স্কুলটা দেখিয়ে দিই। এই এরকম স্কুল, এটা হচ্ছে হাই স্কুল। আগে এটা জুনিয়র হাই স্কুল ছিল। তো আমি আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে এই জায়গাটা আমার কাছে স্পেশাল, কারণ ছোটোবেলা থেকে আসছি। এটার একটাই কারণ, আমার বাবা এখানেই জন্ম, কর্মসূত্রে কলকাতায় থাকে কিন্তু জন্ম এখানেই। তারই এটা স্কুল, মানে এখানে পড়াশোনা করেছেন। স্কুলটা দেখিয়ে রাখি। সংস্কারের কাজ চলছে এখন। স্কুল খোলা নেই কারণ এখন তো সকাল 8টা 9টা বাজে, 8:40 কিছু এরকম সামথিং কিছু বাজে। তো এখন কোনো ছাত্র তো আসার কথা না, তো এখন সংস্কারের কাজ চলছে, আসবে পরে হয়তো। হচ্ছে স্কুলের পরিসর, দেখেই নিতে পারেন। ওপাশে একটা পুকুরও আছে। এই যে ধান দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বোরো ধান। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা, তারপর এটা, এই দুটো হচ্ছে তেঁতুল গাছ। দুপুর 3:52। দুপুরবেলা পিসির বাড়িতে ছিলাম, ওখানেই খাওয়া দাওয়া করলাম, স্নান টান করলাম, আপনাদেরকে পুকুরের ছবিও দেখালাম, সেই পুকুরেই স্নান করলাম। এই মুহূর্তে যাচ্ছি অন্যান্য যে পিসি আছে তাদের বাড়িতে। তো সেদিকে যাওয়ার জন্যই সাইকেল আমাদের বাহন, তো সেই সাইকেল নিয়েই যাচ্ছি সেদিকেই। সাইকেলের অবস্থা আর কি বলবো, সিট বাঁকা, বাঁ দিকের ব্রেক কাজ করে না, চেপে রাখলেও কোনো প্রবলেম নেই, চালাতে পারবো পুরোটা চেপে। তো সেই করতে করতেই ঘুরতে এগিয়ে চলেছি, আরও আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য।
সময়টায় বিকেল 5:11 এই মুহূর্তে আমরা আবারও এগিয়ে চলেছি আর এক পিসির বাড়ি, দুটো পিসির বাড়ি ঘুরে আসলাম এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি আরও একটি পিসির বাড়ি। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে ঢালাই রাস্তায় উঠে গেছি, ঢালাই রাস্তায় দিয়েই এগিয়ে চলেছি সাইকেল নিয়ে, আপনাদেরকে দেখালাম। চলো, আমরা এখন হেঁটে হেঁটে চলেছি। এর একটাই কারণ, বাবা যে সাইকেলটা চালাচ্ছিল তার চেন মানে খুলে যায়নি, মানে একেবারেই খুলে গেছে চেন, প্যাডেল থেকে বেরিয়ে রাস্তায় পড়ে গেছিল, তাও কাছাকাছি ছিল বলে নিয়ে আসলাম। এখন তাই হেঁটে হেঁটে যাত্রা চলছে। চেন খুলে গেলে একটা কথা ছিল, চেন একেবারেই খুলে গেছে, লাগানো যাচ্ছে না, মানে একেবারে খুলে গেছে, সেটা ঠিক করতে হবে এখন। আপনাদেরকে আগে বলেছিলাম যে আমাদের সাইকেলের, মানে আমার না, বাবার সাইকেলের চেনটা পড়েনি, একেবারেই পড়ে রাস্তায় পড়ে গেছিল। তো সেটা কাটিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঢালাই রাস্তা দেখিয়ে রাখি। এইরকম রাস্তা চিড়ে এগোচ্ছি, ল্যাম্পপোস্ট নেই, তাই ফোনের ক্যামেরাই, মানে ফোনের আলোই একমাত্র ইচ্ছা, মানে একমাত্র রাস্তা এই অন্ধকারে এগিয়ে যাওয়া। কিন্তু এই যে আপনারা আওয়াজটা পাচ্ছেন না, ভাববেন না বাঘ, এটা হচ্ছে ষাঁড়ের আওয়াজ। ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওদিক দিয়ে আলো পড়ছে, তাতে আপনারা বুঝতে পারছেন ষাঁড়ের আওয়াজ, এটা ষাঁড়। আমিও প্রথমে বাঘ ভেবেছিলাম, তারপর মনে পড়লো এই গ্রামে তো বাঘ আসে না, আসার কোনো চান্সও নেই। এটা হচ্ছে মানে ষাঁড়ের আওয়াজ। দেখুন সামনে থেকে লোক আসছিল, সরে গেল ওইদিকে, আসলে ওপাশে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে চলে গেল।